নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার বেশ কয়েকদিন পর শেয়ার মার্কেটের ভিডিও নিয়ে। আমি এই বিষয়ে কোনো ভিডিও দিইনি, তার প্রধান কারণ আমি বেশ কয়েকদিন ধরেই দেখলাম মার্কেটের যে মুভমেন্ট, তাতে স্পেসিফিক্যালি কোনো অপশন ট্রেডিং করার থেকে অনেক বেটার ইনভেস্টমেন্ট করা বা কোনো গুরুত্বপূর্ণ স্টক যেগুলো আমি রেকমেন্ড করেছি কিছু পরিমাণ ইনভেস্ট করা। গতকালকের যে মার্কেট ছিল অনেকটা চক্রব্যূহের মতো। আপনি দেখছেন নিফটি একদিকে মুভ করছে, ব্যাংক নিফটি আরেকদিকে মুভ করছে। ট্রেড না করাই বেটার, কারণ আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন না। যদি আপনি স্টক মার্কেটকে জুয়া ভেবে থাকেন, মার্কেট উঠছে তাহলে আমি কল কিনি, মার্কেট নামছে আমি পুট কিনি, কোনো লেভেল নেই, কোনো সাপোর্ট নেই, সেক্ষেত্রটা একদমই আলাদা। কিন্তু যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে লেভেল টু লেভেল ট্রেড করতে ভালোবাসেন, সেক্ষেত্রে আপনি এখানে কোনো নির্দিষ্ট লেভেল খুঁজে পাবেন না। আপনি দেখবেন নিফটি 50 পয়েন্ট নেগেটিভ, তো ব্যাংক নিফটি 1000 পয়েন্ট পজিটিভ, সেক্ষেত্রে আপনার লস হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। লেভেলের ক্ষেত্রে নাম্বার কোনো রকম বায়াসড ভিউ রাখলে চলবে না। 2 নাম্বার লেভেল টু লেভেল ট্রেড করতে হবে। 3 নম্বর স্টপ লস সবসময় স্ট্রিক্ট থাকবে। 4 নম্বর টোটাল ক্যাপিটালের 40 থেকে 50% দিয়েই আমরা ট্রেড করার চেষ্টা করব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। 5 নম্বর 20 থেকে 25 পয়েন্টের বেশি এসএল রাখবো না। এবং 6 নম্বর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুটো ট্রেড করব। প্রথম ট্রেড যদি সাকসেসফুল হয়ে গেল, দ্যাটস ইট। যদি না হলো, যদি এসএল হিট হয়ে গেল, দেন আর একটি, সেটাও যদি এসএল হিট হয়ে যায় সেদিনকার মতো গুড বাই। তাতে তারপর মার্কেট 1000 পয়েন্ট বেড়ে যাক কমে যাক সেদিকে আর তাকালেই চলবে না। আমি বলবো, যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় 23,650 থেকে 60 5 মিনিট ক্যান্ডেল রেড হয়, সেখানে আপনি একটা পুট লক্ষ্য করতে পারেন। এছাড়া মার্কেটে একটি ট্রেন্ডিং সাপোর্ট বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, সেই সাপোর্টের ওপর বেস করে আপনি একটি কল নিতে পারেন। এর বাইরে অতিরিক্ত চেষ্টা না করাই ভালো এবং স্টপ লস স্ট্রিক্টলি মেনটেন করতে হবে।